কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত জান্নাতেও কেউ যাইতে পারবে না, জাহান্নামেও কেউ যাইতে পারবে না। একটা পুল আল্লাহ তাআলা দিবেন, পুল, ওই পুল অতিক্রম করা ছাড়া কেউ তার জান্নাতের বাড়িতে যাইতে পারবে না, জাহান্নামেও সে যাইতে পারবে না। পুলটার নাম পুল সিরাত। সরু হবে, চিকন হবে, ধারালো হবে, অন্ধকারে আচ্ছন্ন হবে, নিচে জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুন কালো আগুন, কালো আগুন থাকবে। আল্লাহ রাসূল বলে, যদি কেউ দুনিয়ার হায়াতে মসজিদের সাথে প্যারা হয়, মসজিদকে যদি ভালোবাসে, মসজিদকে যদি পছন্দ করে, মসজিদের আমলকে যদি পছন্দ করে, মসজিদের নামাজকে যদি পছন্দ করে, মসজিদের মুসল্লিকে যদি পছন্দ করে, মসজিদ বানাইতে যদি পছন্দ করে, সুন্দর একটা মসজিদ বানাইতে যদি পছন্দ করে, মসজিদের একটা সুন্দর বাথরুম করতে পছন্দ করে, মসজিদের একটা পাখা নাই, পাখা দিতে যদি পছন্দ করে, কেউ যদি মসজিদের একটা দরজা নাই, দরজা দিতে যদি পছন্দ করে, মসজিদের একটা কার্পেট নাই, কেউ যদি মসজিদের প্রতি প্যারা হয়ে কার্পেট যদি পছন্দ করে নাই, একটা সুন্দর একটা মসজিদ বানাইতে পছন্দিদা হয়ে যায়, এমন বান্দাটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সহজভাবে আল্লাহ তাআলা পুল সিরাতের পুল পাড়ি দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে প্যারা, মসজিদের সাথে মোহাব্বত। এই মুসল্লি বাবারা, এই যে মসজিদের এমন হালত, যদি আপনারাও যদি একটা সুন্দর মসজিদ করেন আর মসজিদকে ভালোবাসেন, নামাজে আসেন, তাহলে আপনার জায়গাও কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথে পুল সিরাতের পুলকে সহজ করে দিবে, আল্লাহ নিজ দায়িত্বে পার করে দিবে। 4 নম্বর ফজিলত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইলা রিদওয়ানিল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে, পাগল বলেন, ছাগল বলেন, জট বলেন, যাই বলেন না কেন, সকলের দিনের একটাই কামনা যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। সরকারে দু আলম নবী বলে যে মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলার রেজা দিবে, আল্লাহর সন্তুষ্টি দান করবে। 5 নম্বর, আল্লাহ শুধুমাত্র সন্তুষ্টি দিবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে মসজিদকে ভালোবাসেন না এমন ব্যক্তিটাকে আল্লাহ নিজ হাতে তার জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদকে ভালোবাসবেন, মসজিদে সময় দিবেন। আমাদের তো 2 ধরনের মানুষ বাড়িতে থাকে, একদল মানুষ তো মসজিদে আয় না, আর একদল মানুষ ওই যে অসুস্থতার দুহাই দিয়া মসজিদে নামাজ পড়ে না, বাড়ি নামাজ পড়ে মিয়া। বাড়ি মহিলাদের নামাজের জায়গা, পুরুষ সত্য পুরুষের জায়গা, বাড়ি না, মসজিদের মধ্যে বাড়িতে নামাজ পড়বে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, পুরুষে মুসল্লি নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে বলেন? এই মিয়া, তুমি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে পড়ে গেলে গা? মসজিদটা ফেরেশতারাই নির্মাণ করেছে। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু সালাম এই 2 মসজিদের ফাজাইল বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মসজিদে হারাম তথা খানায়ে কাবায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে মিয়াতু আলফ, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ আমার মসজিদ তথা মদিনার মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার জন্য 1000 রাকাতের সওয়াব। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ এমন হয় যে মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, তার 1 রাকাতের বদলতে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই হাদিসের আলোকে বোঝা যায়, নির্মাণের ক্ষেত্রে সবার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করছেন, ওই ঘরটা হলো আল্লাহর ঘর, মসজিদ, মসজিদে হারাম। নির্মাণের দিক থেকে মসজিদে হারাম সবার আগে, আবার সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে মসজিদে হারাম সবার আগে। সওয়াবের দিক থেকে 2 নম্বর মসজিদ হলো, মর্যাদার দিক থেকে 2 নম্বর মসজিদ হলো মদিনার মসজিদ, নবীজির মসজিদে নববী। 3 নম্বর হলো মসজিদে আকসা। কিন্তু আবার কিবলার দিক থেকে মসজিদে আকসা প্রথম।
মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা ছিল, এরপরে আল্লাহ তাআলা মসজিদে হারামকে কিবলা বানাইছেন। তো মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটুকু আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহ নির্মাণ করেছে মসজিদে হারাম, ওই খানায়ে কাবা কেন করেছে? যে বান্দা যেন ইবাদত করতে পারে। কি করতে পারে? ইবাদতের জন্য। মসজিদ আল্লাহ তাআলার কাছে প্যারা। সরকারে দু আলম নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত জায়গা আছে সকল জায়গার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের চাইতে দামি জায়গা নেই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত জমিন বানাইছেন সকল জমিন আল্লাহর কাছে প্যারা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জমিনটা, পছন্দের জায়গাটার নাম হলো মসজিদ। মসজিদের চাইতে আল্লাহ তাআলার কাছে দামি কোনো জায়গা নাই, মহাব্বতের কোনো জায়গা নাই। এজন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর পছন্দের সাথে তার নিজের পছন্দটা মিলাবে। আল্লাহর পছন্দের জায়গা মসজিদ, তো মুমিন সময় দিবে মসজিদে। মুমিন কোথায় সময় দিবে? মসজিদে সময়। মসজিদ যেহেতু আল্লাহ তাআলার প্যারা, এজন্য মুমিনও মসজিদের সময় বেশি কাটায়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, শাস্ত্র। ও আবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার, শাস্ত্র। ওই জায়গাগুলোতে আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, বান্দা দুনিয়া নিয়ে চর্চা করে, ওই জায়গাতে আখিরাত নিয়ে চর্চা করে। এজন্য কোন মুসলমান যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার যদি দাবিদার হয়, তাহলে ওই মুমিনটা আল্লাহ তাআলার পছন্দের সাথে নিজের পছন্দকে মিলাবে, নিজের পছন্দকে মিলাবে, আল্লাহর অপছন্দের সাথে নিজের অপছন্দটাকে মিলাবে। বলে মসজিদ শুধুমাত্র আল্লাহর কাছে প্যারা নয়, মসজিদ এমন একটা জায়গার নাম, বলে মসজিদটা আসমানের ফেরেশতাদের কাছে, আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে প্যারা। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাজিদু বায়তুল্লাহি ফিল আরদ তুদিউ লি আহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামা লি আহলিদ দুনিয়া লি আহলিল আরদি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াবাসীর জন্য যেমন আসমানের তারকাগুলো যেমন চমকায় চমকায় চমকায়, দুনিয়ার ভিতরে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসমানের ফেরেশতার কাছে চমকায়। বলে আসমানের ফেরেশতার কাছে যে জায়গাগুলো চমকায়, ওই জায়গাগুলোর নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাটা আল্লাহর কাছে প্যারা। বলেন কার কাছে প্যারা? বলেন আমার সাথে সাথে বলেন, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আবার মসজিদটা ফেরেশতাদের কাছেও প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই যে খানায়ে কাবা, যেখানে বাইতুল্লাহ শরীফ, এই খানায়ে কাবা একদম বরাবর 7 আসমানের উপরে আল্লাহ আরেকটা মসজিদ ফেরেশতাদের জন্য রাখছেন। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর। সেই মসজিদের মধ্যে প্রত্যেক দিনের বেলা, রাতের বেলা 70,000 ফেরেশতারা সেখানে নামাজ পড়ে। যারা ফজরের সময় ঢুকে সন্ধ্যাবেলা বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা ঢুকতে পারবে না। আবার সন্ধ্যাবেলা যারা ঢুকে ফজরের সময় বের হয়ে যায়, ওরা কিয়ামত পর্যন্ত আর মসজিদে বাইতুল মামুরে আর ঢুকতে পারবে না। ওইখানে ফেরেশতারা ইবাদত করে। এজন্য মুহতারাম, মসজিদ হলো আল্লাহর কাছে প্যারা। যদি এই মসজিদটাকে যদি কোনো মুসলমান নিজের কাছে প্যারা বানায় ফেলে, নিজের পছন্দের বানায় ফেলে, মসজিদের সাথে যদি সম্পর্ক যদি স্থাপন করে, তো তার দাম আল্লাহর কাছে দাম। আল্লাহ রাসূল সরকারের দু আলম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মসজিদকে ভালোবাসে, মসজিদকে যদি পছন্দ করে, তো একটা লাভ এমন হয়। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মসজিদকে প্যারা বানায়, মসজিদকে যদি ভালোবাসে, তো বান্দাটা মসজিদকে ভালোবাসা সকালবেলা বিকালবেলা যখন মসজিদে আগমন করে, আল্লাহ রাসূল বলে যতবার মসজিদে আসে আল্লাহ তাআলা তার জন্য ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যতবার মসজিদে আসবেন ততবার আপনার জন্য জান্নাতে মেহমানদারি করে। সুবহানাল্লাহ আস্তে বলবো, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি দুনিয়ার মেহমানদারির মতো না। একটা ফজিলত বলে, মসজিদের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, 2 নম্বর ফজিলত। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, মসজিদে যে সকাল আর বিকালে আসলো, মানে মসজিদের সাথে একটা সম্পর্ক কায়েম করলো, নামাজ পড়ার জন্য যে মুসল্লি মসজিদে আসে, ওই মসজিদে আসা আর আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, তো মসজিদে সকাল বিকাল আসা দ্বারা এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে মসজিদ ছেড়ে দিয়েছে। মুসলমান আজকে মসজিদের সাথে সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক আজকে ভিন্ন জিনিসের সাথে, যার কারণে মুসলমানদের আজকে দাম আর ইজ্জত দিন দিন কমতেছে। মুসলমানদের মধ্যে শান্তি দিন দিন কমতেছে। মুসলমানদের শান্তির জায়গা কোথায়? বলেন কোথায়? বলেন কোথায়? মসজিদে যদি কোন মুসলমান আসে, আরেকটা ফজিলত হলো আল্লাহ রাসূল বলেন, ওই মুসল্লির ইমানের হেফাজতের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ওই মুসল্লির ইমানকে কোনো শয়তান নামক বাগে থাবা দিয়া নিতে পারে না। যেই মুসল্লির সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে হয়, আর যার সম্পর্ক মসজিদের সাথে হয় না, বলে তাকে শয়তান নামক ভাগে থাবা দিয়া তার ইমান নিয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الشيطان ذئب الإنسان كذئب الغنم يأخذ الشاة القاسية الناحية وإياكم والشعاب وعليكم بالجماعة والعامة والمسجد। আল্লাহ রাসূল বলেন, উম্মত মসজিদের সাথে নিজেকে বানায় নাও, মসজিদের সাথে সম্পর্ক করো। বলো, ওই বকরিকে বাগে আক্রমণ করে নিতে পারে না। যে বকরি তার বকরির পালের সাথে থাকে, ওই বকরিকে বাগে আক্রমণ করে নিতে পারে না, তার জান নিতে পারে না। ওই বকরিটাকে বাগে আক্রমণ করে পাকড়াও করতে পারে যে বকরিটা তার বাগের পাল থেকে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, তেমনি ভাবে মুমিন, এই মুসলমান শোনো শোনো, মসজিদ হলো তোমার জন্য একটা আশ্রয় কেন্দ্র। যদি মুসলমান মসজিদের সাথে সম্পর্ক করে, তো ওই মুসল্লিটাকেও মসজিদ প্রেমিকটাকেও আশিকুল মসজিদটাকেও শয়তানে আক্রমণ করে তার ইমান নিতে পারে না, তার ইমানটাকে তার থেকে দূরে সরাই দিতে পারে না। এই জন্য মুসলমানদের জন্য জরুরি হলো সে মসজিদের সাথে সম্পর্ক করবে, বাজারের সাথে নয়। মুসলমানের ইমান যেখানে থাকলে সংরক্ষিত থাকে, ওই জায়গার নাম কি? বুঝেন না এই কথাটা? মুসলমানদের ইমান যেখানে সংরক্ষিত থাকবে, ওই জায়গার নাম কি? মসজিদ। বলেন কিনা? মসজিদ। মসজিদে ইমান সংরক্ষিত থাকে। ভিন্ন জায়গায় গেলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, শয়তান আক্রমণ করে ইমান ছিনিয়ে নিতে পারে। এই জন্য আপনাদেরকে বললাম, মসজিদের সাথে সম্পর্ক রাখলে 1 নম্বর ফায়দা, যতবার মসজিদে আসবেন ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। আসতে বিদায়।
দুই নম্বর মসজিদের সাথে সম্পর্ক রাখার দ্বারা আপনি মসজিদের সম্পর্ক রাখবেন, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করলে যে সওয়াব হবে, বলে মসজিদে যতবার আসবেন এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। তিন নম্বর, মসজিদে যে ব্যক্তি আসে তার ঈমান সংরক্ষণ থাকে, তার ঈমান শয়তান নামক বাঘ তার ঈমানকে কি করতে পারে না, ছিনিয়ে নিতে পারে। আল্লাহ রাসূল তো এই কথাও বলেন যে মসজিদে আসার দ্বারা তার ঈমানের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি তাকে ঈমানের সার্টিফিকেট, কেমন একটা আমল, যেই আমলের কারণে নবীজি তাকে মুমিন বলে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন তোমাদের কোনো ভাইকে, ব্যক্তিকে মসজিদে বারবার যাইতে দেখো, মসজিদের সাথে তার একটা কানেকশন, মসজিদের সাথে তার একটা রিলেশন, মসজিদের সাথে তার একটা তাবাল্লুকের সম্পর্ক যখন দেখতে পাইবা, বারবার মসজিদে যায়, আল্লাহর নবী বলে, শুনে রাখো আমি নবী তার ঈমানের সাক্ষী তোমাদেরকে রাখলাম। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে মসজিদে আসার পরে ঈমানের সার্টিফিকেট পাওয়া যায়। যে মানুষটা মসজিদে আসে না, কয় যে না আমার ঈমান ঠিক আছে, মিয়া বুয়া কথা, মিয়া তোমার সার্টিফিকেট নাই, আমার সার্টিফিকেট আছে। কথা বুঝেন নাই? যে মসজিদে আসে তার ঈমানের সার্টিফিকেট আছে, যে মসজিদে আসে না তার ঈমানের সার্টিফিকেট নাই। বাড়িতে থাইকা ঈমানের সার্টিফিকেট হয় না, মসজিদে আসার দ্বারা নবীজি তার ব্যাপারে ঈমানের সার্টিফিকেট দিয়েছে যে তার ঈমান আছে, তার ঈমান আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য দোস্ত, সম্পর্ক কোথায় হবে? মসজিদের সাথে। বলেন কার সাথে হবে? মসজিদের সাথে। আজকে আমাদের মসজিদের সাথে সম্পর্ক, নামাজ পড়তে গেলে কত তাড়াতাড়ি বাড়ির যাবো এই চিন্তা থাকে আমাদের জেহেনে। আগেকার জমানার মানুষ যেমন ছিল, ওরা মসজিদকে বড় ভালোবাসছে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা একজন তাবিঈ, ওনার 50 বছরের জিন্দেগিতে বাড়ি আর মসজিদ ছাড়া কোনো জায়গায় যায় না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। 50 বছরের জিন্দেগিতে মসজিদ ছাড়ে নাই, বাড়ি আর মসজিদ, বাড়ি আর মসজিদ। এমন আমল তো আমরা আমাদের অতীত অনেক বুজুর্গদেরকে দেখেছি, ওরা মসজিদ ছাড়ে নাই। আর এখনকার জমানার কিছু মানুষ তো এমন হয়ে গেছে, মসজিদে আসতে ভালো লাগে। দোস্ত, মসজিদে না আসার নিজের জন্য কুসুরি, নিজের জন্য হালাকাতি, নিজের জন্য ধ্বংস। মসজিদে আসা সৌভাগ্যবানদের লোক। এজন্য মসজিদের সাথে সম্পর্ক করা। সরকারের দু আলম নবীর সাহাবী আবু দারদা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সরকারের দু আলম নবী বলেন, আল মসজিদু বাইতুল কুল্লি তাকিয়িন ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহ বির-রাউহি ওয়ার-রাহমা ওয়াল জাওয়াজি ইলাস-সিরাত ওয়া ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল সরকারের দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর। মুত্তাকি খোদা ভীরু বান্দাদের ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। ও ভাই, কেন আল্লাহর নবী মসজিদটাকে মুত্তাকি বান্দার ঘর বলে তাসবিহ দিয়েছেন? বলে বান্দা তার ঘরে বারবার যায়, এটা তার কাছে প্যারা ঘর, তার কাছে প্রিয়। সুতরাং কোন মুসলমানের যদি ঘর মসজিদ হয়ে যায়, সে বারবার মসজিদে আসবে, মসজিদ ছাড়া তার ভালো লাগবে না। আল্লাহর নবী সরকারে দু আলম আল্লাহর রাসূল আপনাকে আমাকে সংবাদ শোনাইতেছেন, এই মুসলমান, এই মৌলভী পাড়ার মুসলমান, পূর্ব পাড়ার মুসলমান, এই পশ্চিম পাড়ার আমার মুসল্লি বাবারা, ভাইয়েরা শুনেন, যদি আপনিও যদি আল্লাহর ঘর মসজিদকে আপনার ঘর বানায় নেন, সরকারে দু আলম আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। এর মধ্যে একটা পুরস্কার হলো বিররাও। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তাকে শান্তি দিবে। কে শান্তি চায় না? আমরা প্রত্যেকেই শান্তি চাই। 1000 কোটি টাকার মালিক হয়ে কিন্তু দিলে শান্তি আসে না। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলের মধ্যে প্রশান্তি আছে। বলে ওরা কারা? ওরা কারা? ওরা কারা? বলে ওরা মসজিদের সাথে তাবাল্লুক রাখনেওয়ালা। ও পান্তা ভাত খায়ও মজা পায়, শুটকির পত্তা দিয়া ভাত খায় মজা পায়, রাতের বেলা ঘুম আসলে হয় না, দিলের শান্তি।
বলে কার আসবে যারা মসজিদে সম্পর্ক করবে আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন। 2 নম্বর ওয়ার রাহমা, আসমানের মওলা যারা মসজিদে বারবার গমন করে মসজিদকে ভালোবাসে, সরকারে দোয়া আলম বলে আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে রহমত দান করবেন, রহমত। 3 নম্বর যেটা আখিরাতে আল্লাহ তাআলা দিবেন ওয়াল জাওয়াজ ইলাস সিরাত, আল্লাহ রাসূল বলে উম্মত আমার কিয়ামতের কঠিন ময়দানে আয় আমার উম্মত জান্নাতেও কেউ যাইতে পারবে না, জাহান্নামেও কেউ যাইতে পারবে না। একটা পুল আল্লাহ তাআলা দিবেন, পুল, ওই পুল অতিক্রম করা ছাড়া কেউ তার জান্নাতের বাড়িতে যাইতে পারবে না, জাহান্নামেও সে যাইতে পারবে না। পুলটার নাম পুল সিরাত। সরু হবে, চিকন হবে, ধারালো হবে, অন্ধকারে আচ্ছন্ন হবে, নিচে জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুন কালো আগুন থাকবে। আল্লাহ রাসূল বলে যদি কেউ দুনিয়ার হায়াতে মসজিদের সাথে প্যারা হয়, মসজিদকে যদি ভালোবাসে, মসজিদকে যদি পছন্দ করে, মসজিদের আমলকে যদি পছন্দ করে, মসজিদের নামাজকে যদি পছন্দ করে, মসজিদের মুসল্লিকে যদি পছন্দ করে, মসজিদ বানাইতে যদি পছন্দ করে, সুন্দর একটা মসজিদ বানাইতে যদি পছন্দ করে, মসজিদের একটা সুন্দর বাথরুম করতে পছন্দ করে, মসজিদের একটা পাখা নাই, পাখা দিতে যদি পছন্দ করে, কেউ যদি মসজিদের একটা দরজা নাই, দরজা দিতে যদি পছন্দ করে, মসজিদের একটা কার্পেট নাই, কেউ যদি মসজিদের প্রতি তারা হয়ে কার্পেট যদি পছন্দ করে নাই, একটা সুন্দর একটা মসজিদ বানাইতে পছন্দিদা হয়ে যায়, এমন বান্দাটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সহজভাবে আল্লাহ তাআলা পুল সিরাতের পুল পাড়ি দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে প্যারা, মসজিদের সাথে মোহাব্বত। এই মুসল্লি বাবারা, এই যে মসজিদের এমন হালত, যদি আপনারাও যদি একটা সুন্দর মসজিদ করেন আর মসজিদকে ভালোবাসেন, নামাজে আসেন, তাহলে আপনার জায়গাও কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথে পুল সিরাতের পুলকে সহজ করে দিবে, আল্লাহ নিজ দায়িত্বে পার করে দিবে। 4 নম্বর ফজিলত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইলা রিদওয়ানিল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে, পাগল বলেন, ছাগল বলেন, জট বলেন, যাই বলেন না কেন, সকলের দিনের একটাই কামনা যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। সরকারে দু আলম নবী বলে যে মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলার রেজা দিবে, আল্লাহর সন্তুষ্টি দান করবে। 5 নম্বর, আল্লাহ শুধুমাত্র সন্তুষ্টি দিবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে মসজিদকে ভালোবাসেন না এমন ব্যক্তিটাকে আল্লাহ নিজ হাতে তার জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদকে ভালোবাসবে, মসজিদে সময় দিবেন। আমাদের তো 2 ধরনের মানুষ বাড়িতে থাকে, একদল মানুষ তো মসজিদে আয় না, আরেক দল মানুষ ওই যে অসুস্থতার দুহাই দিয়া মসজিদে নামাজ পড়ে না, বাড়ি নামাজ পড়ে মিয়া। বাড়ি মহিলাদের নামাজের জায়গা, পুরুষ সত্য পুরুষের জায়গা, বাড়ি না। মসজিদের মধ্যে বাড়িতে নামাজ পড়বে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, পুরুষে মুসল্লি নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে বলেন? এই মিয়া, তুমি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে পড়ে গেলি গা? মসজিদে নামাজ পড়াটা যে সওয়াবের কাজ, জামাতের সঙ্গে নামাজ পড়াটা ওয়াজিব। বারবার ঘটনাক্রমে পড়া যায়, ফাঁকে মুরসাই পড়া যায়, কিন্তু সবসময় যদি আমার বাড়িতে নামাজ পড়ি, তা মসজিদ দিলা গেলি গা তুমি? কথা কি ঠিক কিনা জোরে বলেন? পুরুষে কোথায় নামাজ পড়বে বলেন? বলে কোথায় নামাজ পড়বে? আমার সাথে সবাই বলে, পুরুষে কোথায় নামাজ পড়বে? মসজিদে। বাড়ি পুরুষের জায়গা না, বাড়িতে মহিলারা নামাজ পড়তো, তুমি পড়তা গেলে? তুমি কি মহিলা? সবসময় নামাজ তুমি মসজিদে না পড়ে তুমি বাড়িতে পড়তা? তুমি তো পুরুষ মানুষ, তুমি মসজিদে পড়বা নামাজ। মসজিদে যখন তুমি নামাজ পড়ার জন্য আসবা, সরকারে দু আলম নবী বলেন কাসরাতুল খুতাই ইলাল মসজিদ, আপনি যতটা কাজ দিয়া কদম দিয়া মসজিদে আসবেন, ও এতটা কদমে কদমে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত কি আপনি বাবা বাড়িতে বুঝা পাইবেন? এই ফজিলত কি বাড়িতে বুঝা পাইবেন? বাড়িতে নামাজ পড়লে যতটুকু সওয়াব হবে, আল্লাহ রাসূল বলে মসজিদে আইসা যদি কেউ নামাজ পড়ে 27 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা যারা বাড়িতে নামাজ পড়েন না, আপনি কি এই ফজিলত পাইতেছেন?
মসজিদে যে বান্দারা থাকে ওই বান্দার ফজিলত আরেকটা হাদিস শোনায়। সরকারে দো আলম নজর ইন্নালিল মাসাজিদি আওতাদান, তো মসজিদের খুঁটি আছে, খুঁটি, মসজিদের খুঁটি কিন্তু এটা না, মসজিদের খুঁটি হলো মুসল্লিরা। বলেন কারা? বলে মসজিদের খুঁটি কারা? মুসল্লিরা। আল্লাহ রাসূল বলে মসজিদের খুঁটি হলো মুসল্লিরা। সরকারে দো আলম নবী ওয়াল মালাইকাতু জুলাসাউহুম, সরকারে দো আলম নবী বলে ওই মুসল্লিরা যেখানে বসে তাদের সাথে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বসা যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সরকারে দো আলম নবী শুধু এটা বলে ওয়া ইন গাবু ইফতাকিদুনহুম, আল্লাহ রাসূল বলে যদি ঘটনা করে কোন মুসলমান মুসল্লি যদি মানে ঘটনা করে কোন উযরের কারণে, অসুস্থতার কারণে অথবা বিভিন্ন অনেক কোন ভালো কোন একটা কাজের কারণে আসতে পারে না, ঘটনা করে ওই মুসল্লিকে ও ফেরেশতারা আয়েশা মসজিদের মধ্যে তালাশ করে আজকে আব্দুল করিম আইলো নাকি লিখে। সুবহানাল্লাহ জোরে বলেন, বলেন। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী বলে যদি মসজিদে সবসময় যে মুসল্লি আসে ওই মসজিদের ওই মুসল্লিরা যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, ওয়াইন মারিদু, যদি তারা অসুস্থ হয়ে যায়, ফাআদুহুম, আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা তার বাড়িতে দেখবার লাগা চলে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আপনি মুসল্লি, মসজিদের সাথে সম্পর্ক, আপনাকে দেখবার লাগে ফেরেশতা যায় বাড়িতে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যে মুসল্লি বানতে পারে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, তারে দেখবার লাগে ফেরেশতা যাইতো না, ফেরেশতা যাইতো। নবীজি বলেন ওয়াইন কানু ফি হাজাতি আদুহুম, যদি কোনো মুসল্লি তার কোনো জরুরতের মধ্যে পড়ে যায় ও তার কাজের মধ্যে সাহায্য করার জন্য আল্লাহর তৈরি ফেরেশতা এসে বলে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক করা। এ বাবজান, আল্লাহর রাসূল সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, যেদিন জাহান্নাম হাওমাও করে ডাকতে থাকবে, বিকট আওয়াজে চিৎকার দিতে থাকবে, জাহান্নাম বিকট আওয়াজে চিৎকার দিবে। বলে একটা ক্ষুধার্ত বাঘ তার সামনে খাবার রাখলে তার আওয়াজ যেমন বড় হয়ে যায়, ও জাহান্নামীরা হাসরের ময়দানে তার আওয়াজও বড় হয়ে যাবে। অর্ধ হাত উপরে সূর্য, বর্তমান সূর্যটা বিজ্ঞান বলে আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। আবার এই সূর্যটার পিঠ জমিনের দিকে দেওয়া, মুখ কাটা জমিনের দিকে দেওয়া। এই সূর্যের তাপ কখনো কখনো আমরা সহ্য করতে পারি না বাবসা। এই তাপ সহ্য করার মতো আমাদের অবস্থা কখনো কখনো সময় থাকে না। আল্লাহর নবী বলে এই সূর্যটাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলা কাছে করবে না, তার মুখটা পর্যন্ত একদম বান্দার দিকে দিবে। অর্ধ হাত করে সূর্য থাকবে, জমিনটা থাকবে তামা, সূর্যটাও থাকবে একদম তার চেহারা দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলে সূর্যের তাপে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘাম নাভি পর্যন্ত, কারো কারো ঘাম আল্লাহর রাসূল বলে ঠোঁট পর্যন্ত, মুখ পর্যন্ত এসে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে এবং মুসিবতের মধ্যে ফেলাবে না। আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত ওই 7 প্রকারের দলভুক্ত হয়ে যা, হয়ে যা। ওই 7 প্রকারের এক প্রকার হলো রাজুলুন কালরাজুল মুআল্লাকুম বিল মাসাজিদ। এ আমার বাপ জান, এ আমার যুবক ভাইরা, 7 প্রকার যাদেরকে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো তারা যারা মসজিদকে ভালোবাসছে, মসজিদের সাথে সম্পর্ক রাখছে। বাড়িতে মন বসে নাই, যখন বাড়িতে গেছে মসজিদের মধ্যে মন বসে রয়েছে। জোহর পড়ে গেছে, আসর পর্যন্ত মসজিদের জন্য মন বসে রয়েছে। কবে জোহরে আসরের আজান হবে, আবার আসর নামাজ পড়বে, আসর নামাজ পড়ে আবার বাড়ি গেছে, দোকানে গেছে। এরপরে বান্দার মন দোকানে বসে না, বান্দার মন ঘরে বসে না। আবার কখন মাগরিবের নামাজ দিবে, আজান দিবে, আবার মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদ চলে যাবে। আবার যখন মাগরিব পড়ে যায়, আশারের নামাজ পড়ার জন্য মন বারবার চায় মসজিদে যাওয়ার জন্য। সরকারের দোয়াল এমন মসজিদে পাগলওয়ালা ব্যক্তিদের জন্য
আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলে। আমরা মসজিদকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের যে মসজিদের যে পরিস্থিতি, এই যে অবস্থা, বাংলাদেশের কোনো মসজিদ এমন নাই, খুব কম আছে। আপনারা এই মসজিদকে ভালোবাসা নির্মাণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুন্দর একটা মসজিদ এই এলাকাতে হবে আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে সে বুদ্ধগম্য দান করুক, আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। সুন্দর একটা মসজিদ নির্মাণ করা, পাশাপাশি মসজিদকে সুন্দর রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করতেছি। আমাদের আগে একটা মাসিক একটা জিকিরের মাহফিল হতো না? এই মাসিক জিকিরের মাহফিলটা আলহামদুলিল্লাহ আপনারা সকলেই বলেছেন এটা হোক, সবাই জান এটা হোক ইনশাআল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা বুজুর্গ আলেম, অনেক বড় বক্তা, বুজুর্গ আলেম দিন, উনি আগামীকাল উমরাতে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কাছে আমাদের এখানে আসবেন এবং বয়ান করবেন। আমরা আপনাদের সকলকে দাওয়াত করলাম, আপনারা সকলে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? সার্বিক দিক থেকে থাকবেন ইনশাআল্লাহ। তবারকের ব্যবস্থা আছে আমাদের, যে বায়ারা ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছেন তাবারক, বিশেষ করে হুজুরদের হাদিয়া সহ আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের জিকিরের মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আরেকটা কথা এই যে আপনারা সকলে মসজিদকে ভালোবাসবেন। এই যে আমরা ফজর নামাজের সময় 5 জন মুসল্লি